সূচনামূলক আলোচনা ভিন্ন ভিন্ন করেছেন। যেমন ইমাম মুসলিম কিতাবুল ঈমান, ঈমানের আলোচনা দিয়ে কিতাব আরম্ভ করেছেন। ইমাম আবু দাউদ অনেক বড় মুহাদ্দিস, তার কিতাব পবিত্রতা, ওযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ অনেক বড় মানুষ, বড় মুহাদ্দিস, আল্লাহর সুন্নাতকে মানতে, রাসূলের সুন্নাতকে মানতে হবে, এটা আলোচনা আগে হবে। এই আলোচনা দিয়ে তিনি তার কিতাব আরম্ভ করেছেন। মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলাম ধর্মের সূচনা কিভাবে হলো, ওহীর মাধ্যমে হলো। আল্লাহর নবী বয়স যখন 40 কাছাকাছি, তখন কেন জানি তাকে মানুষ সমাজে থাকতে ভালো লাগে না। কেন জানি তিনি নির্জনে থাকা ভালোবাসেন। পরিস্থিতি এমন হয়ে গেল, এক পর্যায়ে তিনি আর মানুষ সমাজে থাকতে চাইলেন না। তখন তিনি গারে হীরায় রাত দিন কাটাবে নির্জনে, এই জন্য তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। কয়েকদিনের জন্য খাদ্য পানি বেঁধে নিয়ে যেতেন। খাদ্য পানি শেষ হয়ে গেলে আবার আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য পানি প্রস্তুত করে দিতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন নির্জনে। এসে চেপে ধরে বললেন, ইকরা, পড়ুন। উনি বলছেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও জিবরাইল বললেন, পড়ুন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে, একাই নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মারা যাই নাকি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি, আপনার মতো মানুষের উপরে কোনো দুর্ঘটনা আসবে, এটা হয় না। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন, আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা, কখনো নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো,